মায়াবতীর বিএসপিতে ভিন্ন স্বর মাথাচাড়া দিচ্ছে। লন্ডন থেকে এমবিএ করা মায়াবতীর ভাইপো ৩২ বছরের আকাশ আনন্দ এখন দলে প্রায় ২ নম্বর নেতা। যে কোনো দিন ১ নম্বর হয়ে যেতে পারেন। সামনেই লোকসভা ভোট। ৮০ আসনের এই রাজ্যে গত লোকসভায় সমাজবাদী পার্টি এবং রাষ্ট্রীয় লোকদলের সঙ্গে জোট করে বিএসপি ১০টি আসন পেয়েছিল। পরে একজন কমে হয় ৯। এবার মায়াবতী ইন্ডিয়া জোটে নেই, কিন্তু মায়াবতী না চাইলেও দলের ভেতরে দাবি উঠতে শুরু করেছে ইন্ডিয়া ব্লকের সঙ্গে জোট বাঁধার। এর পাশাপাশি যে খবরের দিকে আমরা নজর রাখবো এই মুহূর্তে, পঞ্চবন আর্ট রিসর্টের উদ্যোগে শান্তিনিকেতনে শুরু হয়েছে ফ্যাসিবাদ বিরোধী ইন্দো বাংলা নাট্য উৎসব। ৩ দিন ব্যাপী এই অনুষ্ঠানে নাটকের সঙ্গে আলোচনা, গান ও কবিতা পাঠে অংশ নিয়েছেন ভারত বাংলাদেশের প্রথিতযশা শিল্পীবৃন্দ। ২০২২ সালের ২৫শে ডিসেম্বর পঞ্চবনের উদ্যোগে খাপছাড়া প্রাঙ্গণে শুরু হয় প্রতি শনিবারের নাটক। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও অন্যান্য রাজ্যের নাট্যদলগুলোর উপস্থাপনায় ১ বছরের মাথায় ১০০টি নাটক উপস্থাপনার দায়িত্ব এই সংগঠনের। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বাংলাদেশের অঙ্কুর নাট্যদলের কর্ণধার নাসিমউদ্দিন জুলিয়াস বলেন, এই উদ্যোগ অভিনব। থেকে দুটো বড় সমস্যা হলো যুদ্ধ এবং ফ্যাসিবাদ। আর্ট এক্সিবিশন, যেটা আমরা যুদ্ধের ফ্যাসিবাদের বার্তা দিতে চেয়েছি, যুদ্ধ আর ফ্যাসিবাদের বিরুদ্ধে। এটা আমাদের চলবে 31st। বাংলাদেশের আরেক নাট্যদল থিয়েটার সার্কেল, যারা ভাটির টানে নামক নাটকের মাধ্যমে শাহ আব্দুল করিমের জীবন কাহিনী তুলে ধরেন। আমরা দেখেছি নিয়মিতভাবে আমরা নাট্যচর্চা দেখেছি, যেখানে সেখানে স্টুডেন্টরা ছবি আঁকছে, সেটা আমরা দেখেছি। এই ৫ বছর পরে আমরা ধীরে ধীরে এই বিষয়গুলোকে পুরোই হারিয়ে ফেলি। তো প্রতি শনিবার আমরা চেষ্টা করে গেছি যে নাটক করার। পঞ্চবনের কর্ণধার তাপস মল্লিক বলেন, নাটক দিয়ে খুব সহজে মানুষের কাছে বার্তা পৌঁছানো যায়। তাই আমরা বর্ষশেষে নাটককেই যুদ্ধ ও ফ্যাসিবাদ বিরোধিতার মুখ্য হাতিয়ার হিসেবে তুলে ধরেছি। এছাড়াও চিত্র ও নাট্য পরিচালক শঙ্খ ঘোষ পঞ্চবনের এই উদ্যোগকে সাধুবাদ জানান ও অন্যদেরও সভ্যতার এই সংকটে এগিয়ে এসে এই ধরনের উদ্যোগে সামিল হতে বলেন। এটা বলা যায় সেটা হচ্ছে যে আজকে যে অবস্থা তৈরি হয়েছে এবং আমরা চারিদিকে বলছি এবং এইখানেও বলা হয়েছে যে নো ওয়ার, এই নাটককে আমি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আমি নাম দিয়েছি আমি। ফ্যাসিবাদ বিরোধিতায় বার্তা দিতে নাটক, গান, কবিতা, চিত্র প্রদর্শনী ও সিনেমার মতো মৌলিক শিল্পকর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এক অভিনব প্রতিবাদ পঞ্চবনে। বীরভূম থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি।